দেখুন, খালি শিক্ষা দুর্নীতি যে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে তা নয়, এর মূল অনেক গভীরে। একদম। এবং কতটা গভীরে ভাবুন যে স্কুল পরিচালন সমিতিগুলোর মানে এবং আমি শুধু তৃণমূল আমল, আমার বাম আমল থেকে এই চ্যানেল হওয়া থেকে আমরা চিৎকার করছি, ছবি দেখাচ্ছি, কেন একজন ক্লাস 8 পাস, আমি কারোর শিক্ষা নিয়ে ছোট করতে চাই না, কিন্তু একজন ক্লাস 8 পাস কাউন্সিলর কেন একটা স্কুল পরিচালন সমিতির মাথায় থাকবেন? এই ব্যাধি তখনও ছিল, এখন আরো জেঁকে বসেছে। আচ্ছা, আমার না খুব কিউরিওসিটি আছে এই নিয়ে একটা। আমি একদিন একটা কি পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন, PIE, হ্যাঁ, তারা গভর্নমেন্ট নমিনি হয়। তো আমি জানতে চাইছিলাম, পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন তাকে নিঃসন্দেহে বড় ডিগ্রিধারী হতে হবে না? এরকম অনেক মানুষ প্রাচীনকালে ছিল যারা নিজেদের ডিগ্রি নেই, কিন্তু তারা চেয়েছিল যেন আমার ছেলে মেয়েগুলো পড়াশুনো করে, আমার গ্রামের ছেলেগুলো যাতে পড়াশুনো করে, তার জমিটি সে দিয়ে গেছে, স্কুল হয়েছে। এই পার্সন ইন্টারেস্টেড ইন এডুকেশন অবজেক্টিভটা খুব সুন্দর। তো আমি একটি মামলায় জানতে চেয়েছিলাম, আচ্ছা এই ভদ্রলোক, খুব ক্যাজুয়ালি জানতে চেয়েছিলাম যে এই ভদ্রলোক, আচ্ছা উনি কি করেন, ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো লয়ার বললেন যে আমি এখনই বলতে পারছি না, আমি জেনে এসে বলবো। বললাম যে আমি ওনাকে একটু ডাকবেন কোর্টে আসতে, আমি ওনাকে একটু জানতে ইচ্ছে করছে যে উনি কীরমভাবে ইন্টারেস্টেড। পরের দিন যিনি অ্যাডভোকেট ছিলেন এসে বললেন উনি রেজিগনেশন দিয়ে দিয়েছিলেন। তাই ভাবলাম যে এতটা আমি আশা করিনি, এরকম যে আত্মদর্শন, মানে আমি সেলফ রিয়েলাইজেশনটা, মানে উনি এতটা শিক্ষার বিষয়ে ইন্টারেস্টেড যে ইন্টারেস্টেড এর প্রকাশ বাইরে বেরোক উনি জাননি, তার আগে পদত্যাগ করে পেরেছেন যে আমি আসলে ইন্টারেস্টেড নই। তো এই ধরনের পদগুলো তৈরি করে রাখা। আর সত্যি কথা বলতে কি, স্কুল এডুকেশন নিয়ে দেখুন, আগে ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট হতো, আমরা শুনেছি, বিদগ্ধ জনেরা যারা শিক্ষা সম্বন্ধে একটু খোঁজ খবর রাখেন। এখন দেখুন এই ম্যানেজিং কমিটিগুলো ফরমেশনও হয় কি করে, এই ম্যানেজিং কমিটিতে কারা থাকে, কী উদ্দেশ্য নিয়ে থাকে।